আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আপনাদেরকে সুইচ বোর্ডের একটি সমস্যা দেখাবো। যে সমস্যাটি আপনার বাসার সুইচ বোর্ডে থাকতে পারে। আপনি অবশ্যই সুইচ বোর্ড চেক করে দেখবেন এমন সমস্যা আছে কিনা। যদি এমন সমস্যা থাকে তাহলে অবশ্যই সমাধান করে নেবেন, কারণ এই সমস্যা থেকে পরবর্তীতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সুইচ বোর্ডের সমস্যাটি হচ্ছে সুইচ বন্ধ থাকা অবস্থায় লাইট এবং ফ্যানের তারের মধ্যে কারেন্ট থাকে। নরমালি যখন সুইচটা বন্ধ থাকে তখন কারেন্ট থাকার কথা না। যদি কারেন্ট থাকে তখন আপনাকে বুঝতে হবে সুইচ বোর্ডে কোনো সমস্যা আছে এবং এইটা আপনাকে সমাধান করতে হবে। এখন যদি আপনাদেরকে চেক করে দেখাই, এখানে সুইচ বোর্ডে দুইটা সুইচ বন্ধ করা আছে। তারপরে আমি লাইটের মধ্যে চেক করলাম, এখানে লাইটের মধ্যে কিন্তু ফেজ কারেন্ট দেখাচ্ছে। এখন যদি আমি এখানে লাইটের তারের মধ্যে ধরি, আমাকে কিন্তু মারাত্মকভাবে শর্ট করবে। তো এখানে আমি দুইটা লাইটের মধ্যে চেক করলাম, এখানে দুইটা লাইটের মধ্যে কিন্তু ফেজ কারেন্ট দেখাচ্ছে। তো অনেকে বলতে পারেন যে ফিউজটা খুলে ফেললে আর কারেন্ট দেখাবে না। তো আমি এটাও আপনাদেরকে চেক করে দেখাবো। আমি এখানে ফিউজটা খুলে নিলাম, তারপরে যখন চেক করলাম একইভাবে কিন্তু এখানে ফেজ কারেন্ট দেখাচ্ছে। এখানে দুই পাশে কিন্তু ফেজ কারেন্ট দেখাচ্ছে। এখানে যদি আমি এখন খালি হাতে ধরি তাহলে কিন্তু আমাকে মারাত্মকভাবে শর্ট করবে। এখানে কিন্তু দুইটা লাইটের মধ্যেই কারেন্টটা দেখাচ্ছে। তো এই সমস্যাটি কি কারণে হচ্ছে এবং কিভাবে সমাধান করবেন সেটা এখন আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো সমস্যাটি বের করার জন্য আপনাকে দেখতে হবে এই সুইচ বোর্ডে কোন জায়গা থেকে কারেন্টটা আসছে। এটা হচ্ছে সুইচ বোর্ডের সার্ভিস তার। এই তারটা যেখান থেকে আসছে আমাকে ওখানে যেতে হবে, সেখানে গিয়ে আমাকে চেক করতে হবে এখানে কানেকশনটা ঠিকমতো আছে কিনা। তো এখানে কিন্তু দুইটা তার আছে, একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালো। এখানে লাল তারটি হচ্ছে ফেজ তার আর কালো তারটি হচ্ছে নিউট্রাল তার। এখন আমাকে ফেজ নিউট্রাল চেক করে দেখতে হবে সার্কিট ব্রেকার থেকে ঠিকমতো কানেকশনটা দেয়া হয়েছে কিনা। তো আমি প্রথমে ফেজ তারে চেক করব, এটা হচ্ছে লাল তার। এখানে যখন আমি টেস্টার দিয়ে চেক করলাম এখানে কিন্তু কারেন্টটা শো করতেছে না, তার মানে লাল তারের মধ্যে কোনো প্রকার ফেজ নাই। আর আমি যখন কালো তারে চেক করলাম এইখানে কিন্তু কারেন্টটা শো করতেছে, তার মানে কালো তারের মধ্যে ফেজ কারেন্ট আছে। মূলত এখানে সমস্যার কারণেই সুইচ বোর্ডের সমস্যা হচ্ছে। এখানে নিউট্রালের মধ্যে ফেজটা চলে গেছে আর ফেজ তারের মধ্যে নিউট্রালটা চলে গেছে। তার জন্য আমরা যখন সুইচটা বন্ধ করতেছি তারপরও লাইটের মধ্যে কারেন্টটা দেখাচ্ছে, যেহেতু নিউট্রালের মধ্যে এখানে ফেজটা দেয়া আছে। তো এটার সমাধানটা এখন খুবই সহজ। আপনি শুধু সার্কিট ব্রেকারটা অফ করবেন, তারপরে দুইটা তার শুধু চেঞ্জ করে দিবেন। লালটা নিয়ে যেতে হবে কালোটার মধ্যে, কালোটা আনতে হবে লালটার মধ্যে। মূলত আপনার সুইচ বোর্ডে যে তারটা ফেজ তার এটা আপনাকে ফেজের মধ্যে রাখতে হবে, আর যেটা নিউট্রাল এটা আপনাকে নিউট্রালের মধ্যে কানেকশন করতে হবে। তো আমি এখানে ফেজ তারটা ফেজের মধ্যে কানেকশন করে দিতেছি আর নিউট্রাল তারটা আমি নিউট্রালের মধ্যে কানেকশন করে দিব, তাহলে কিন্তু সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো আপনার বাসায় যদি এরকম সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই সমাধান করে নেবেন, না হলে এই সমস্যা থেকে পরবর্তীতে বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। তো আমি কিন্তু এখানে তার দুইটা চেঞ্জ করে দিলাম, তারপর ব্রেকারটা অন করে দিব। তো দেখেন যে এখন কিন্তু লাল তারের মধ্যে ফেজটা আছে, যে আপনারা দেখতেই পাচ্ছেন। লালটার মধ্যে এখন ফেজটা কানেকশন করলাম আর কালোটার মধ্যে নিউট্রাল। আগে যেটা উল্টা করা ছিল। তো এখন আমি আপনাদেরকে লাইটের মধ্যে চেক করে দেখাবো লাইটের মধ্যে কারেন্ট আছে কিনা। তো আমার লাইট কিন্তু জ্বলতেছে, এখন আমি সুইচটা অফ করে দেব। অফ করার পরে লাইটের মধ্যে চেক করব। তো এখন কিন্তু এখানে লাইটের মধ্যে কোনো প্রকার কারেন্ট দেখাচ্ছে না। এখন আপনি সুইচটা বন্ধ করে লাইটের মধ্যে যে কোনো কাজ কিন্তু করতে পারবেন, আপনাকে আর শর্ট করবে না। তো আমি এখানে দুইটা লাইটের মধ্যে কিন্তু চেক করে দেখালাম, দুইটার মধ্যে কিন্তু কারেন্টটা নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কি কারণে লাইটের মধ্যে কারেন্টটা দেখায়। আপনার বাসায় এরকম সমস্যা হলে আশা করি সমাধান করতে পারবেন। আপনি শুধু ফেজ নিউট্রালটা চেঞ্জ করে দিবেন, তাহলে কিন্তু সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।